কাঠের পোল নাকি মৃত্যু ফাঁদ তা বোঝার উপায় নেই। কুলপি বিধানসভার একদিকে বাবুরমহল গ্রাম পঞ্চায়েত এবং অন্যদিকে কেওড়াতলা গ্রাম পঞ্চায়েত, তার মাঝেই এই কাঠের পোলটি অবস্থিত, যেখান থেকে প্রত্যেক দিনই হাজার হাজার মানুষ প্রাণ হাতে করে নিয়ে যাতায়াত করতে হয়। গত ৩ বছর ধরে ব্রিজটি বেহাল হয়ে পড়ে রয়েছে। নির্বিকার প্রশাসন, ক্ষুব্ধ সাধারণ মানুষ। সেতুর সংস্কার না হওয়া পর্যন্ত ভোট বয়কটের হুমকি স্থানীয়দের। ভোটের সময় বাবুরা এসে বলে হ্যাঁ করে দেবো, ভোটটা হয়ে গেলে আর কেউ এলাও করে না। আমাদের দাবি এইটাই, কংক্রিটের করে দিতে হবে, অর্থাৎ পাকা। আমরা পঞ্চায়েতে বলছি, গ্রামের মানুষদের যারা যারা হেড তাদের বলছি, তারা কেউ কোনো করতে বলতে 5-6 দিন বলে 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 যাতায়াত করতেই পারছি না। মোটামুটি যেতে যেতে পড়ে যাচ্ছি। সেতুর বেহাল দশার কথা স্বীকার করে প্রশাসনিক আধিকারিকরা বলছেন শীঘ্রই ব্যবস্থা নেওয়া হবে। আমরা আজকেই ওটা আমাদের যেটা এসডিও ইরিগেশন ডায়মন্ড হারবার, মানে এই ইরিগেশন, তার কাছে আমরা এটা রেকমেন্ড করে পাঠাচ্ছি। ওনার সাথে আমার ফোনেও কথা হয়েছে, উনি বলেছেন যে ওনার কাছে এটা পাঠাতে উনি চেষ্টা করবেন এটা আগামী কোনোভাবে ওনার দপ্তর থেকে এটাকে অ্যাপ্রুভ করাতে এবং তারপরে কাজ শুরু করতে পারবেন। তৃণমূল বলছে টেন্ডার সম্পূর্ণ হয়েছে, খুব তাড়াতাড়ি শুরু হবে পাকা ব্রিজের কাজ। এই কাঠের ব্রিজের আমরা আমাদের এমএলএ সাহেব নিজে ইরিগেশন দপ্তরে ওটা পাকা কংক্রিট করার জন্য দিয়ে দিয়েছেন, কিন্তু কোনো কারণে লেট হওয়ার জন্য আমরা পঞ্চায়েত সমিতির ওই তারাচাঁদপুরের একটা ফুট ব্রিজ এই রিসেন্ট টেন্ডার হবে পঞ্চায়েত সমিতির মাধ্যমে, যেটা মানুষের চলাচলের যোগ্য, সেটা প্রথমে করব, তারপরে তার পাশ দিয়ে কংক্রিট ঢালাই আমরা করব। সরাসরি কুলপি বিধানসভার 14টা জিপির মধ্যে এই একটাই জিপি কেবলমাত্র বিরোধীদের হাতে চলে যায়। সেটাকে চেপে দেওয়ার জন্য প্রশাসন এবং তৃণমূলের মদতে এখানকার প্রশাসন একদম বদ্ধপরিকর, এদেরকে কোনো রকম সুযোগ সুবিধা দেওয়া হবে না। পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে জনপ্রতিনিধি এবং প্রশাসনকে জানিয়েও কোনো ফল লাভ হয়নি। তাই এবারে ভোট বয়কটের হুমকি দিয়েছে এলাকার সাধারণ মানুষ। কুলপি থেকে অরিজিৎ মণ্ডল, NKTV বাংলা।